হ্যালো, কেমন আছেন সবাই? আজকের ক্লাসে আমরা কতগুলো ইংরেজি শিখব, যে ইংরেজিগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। আপনারা যারা ইংরেজি প্রথম থেকে শিখতে চান তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা শিখব এভরিডে ইংলিশ, অর্থাৎ প্রতিদিন যে সেন্টেন্সগুলো আমরা অহরহ বলে থাকি। আমি বাজারের পথে, আই অ্যাম অন দ্য ওয়ে টু মার্কেট। আই অ্যাম অন দ্য ওয়ে টু মার্কেট। আমি স্কুলে যাওয়ার পথে, আই অ্যাম অন দ্য ওয়ে টু স্কুল। আমি আমার অফিসে যাওয়ার পথে, আই অ্যাম অন দ্য ওয়ে টু মাই অফিস। আমি ঢাকার পথে, আই অ্যাম অন দ্য ওয়ে টু ঢাকা। আমি আমার বাড়িতে যাওয়ার পথে, আই অ্যাম অন দ্য ওয়ে টু মাই হোম। আমি আমার গন্তব্যে যাওয়ার পথে, আই অ্যাম অন দ্য ওয়ে টু মাই ডেস্টিনেশন। আমরা যাওয়ার পথে সকালের নাস্তা করে নিতে পারি। আমরা যাওয়ার পথে সকালের নাস্তা করে নিতে পারি। উই ক্যান হ্যাভ ব্রেকফাস্ট অন দ্য ওয়ে। সে কক্সবাজারের পথে, হি ইজ অন দ্য ওয়ে টু কক্সবাজার। এর আগে আমরা শিখছি আমি স্কুলে যাওয়ার পথে। এখন যদি বলি সে যাওয়ার পথে, আমি মানে আই, আর সে কক্সবাজারে যাওয়ার, সে মানে হি। ছেলে হলে হি আর মেয়ে হলে সি। তাহলে সে কক্সবাজারে যাওয়ার পথে, হি ইজ অন দ্য ওয়ে টু কক্সবাজার। সে বাসায় ফেরার পথে, হি ইজ অন দ্য ওয়ে টু রিটার্নিং হোম। সে তার বাসায় যাওয়ার পথে বিচলিত ছিল। সে তার বাসার যাওয়ার পথে বিচলিত ছিল। অর্থাৎ শি ওয়াজ নার্ভাস অন দ্য ওয়ে টু হার হোম। আমি পূজার বাড়ির পথেই ছিলাম। আমি পূজার বাড়ির পথেই ছিলাম। আই ওয়াজ অন মাই ওয়ে টু পূজাস হাউস। আমি শরীরচর্চা কেন্দ্রে যাওয়ার পথে, আই অ্যাম অন দ্য ওয়ে টু জিম। অর্থাৎ যদি এখানে আমরা পথে আর এখানে একটা বাক্য ছিল ছিলাম, যদি ছিল বা ছিলাম তাহলে পাস্ট টেন্স হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করছি। আর প্রেজেন্ট টেন্স সেই ক্ষেত্রে আমরা কি ইজ ব্যবহার করছি, অ্যাম ইজ ব্যবহার করি। তাই সেই ক্ষেত্রে আমাদের এই যে ক্লাসটি যারা দেখছেন তাদের এরকম যে কোথাও যাওয়ার পথে, আমি স্কুলে যাওয়ার পথে, আমি কলেজে যাওয়ার পথে, আমি কাজে যাওয়ার পথে, এরপর আমি আমার অফিসে যাওয়ার পথে, আমি ঢাকা যাওয়ার পথে, আমি চট্টগ্রাম যাওয়ার পথে, এই জাতীয় সকল ইংরেজি কিন্তু আমরা এই একটা ফর্মুলা ব্যবহার করে করতে পারি, অন দ্য ওয়ে। অর্থাৎ যাদের ইংরেজি, আপনারা যারা ইংরেজি শিখতে চান তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই এই জাতীয় ক্লাসগুলো নোট করে নিতে পারেন, তাহলে আপনাদের ইংরেজি শেখাতে কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।